আক্রমণ করতে হয়। আমি বলে তোরে বাঁচাইছি না, তুই যা পালাইতে যায়। ওখানে যত ইঁদুর থাকে এই ইঁদুরগুলা ওটা খেয়ে ফেলে। আসসালামু আলাইকুম, এগ্রো 36 কৃষি তথ্যভিত্তিক ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে এমন একজন মানুষের সাথে পরিচয় করিয়ে দিব যিনি মূলত কৃষিকাজের সাথে জড়িত। এর পাশাপাশি তিনি কবিরাজি করে থাকেন, অর্থাৎ এই পর্যন্ত তিনি 2 শতাধিক সাপে কাটা মানুষের জীবন বাঁচিয়েছেন। দর্শক, এখন আমরা তার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি আছি ভালোই। তো আপনার নামটা একটু বলেন। আমার নাম মুকসেদ খা, একটু কবিরাজি করি। আচ্ছা, তো বর্তমানে বাংলাদেশে একটা সাপ আসছে, এই সাপটা পুরা বাংলাদেশ এখন আতঙ্কিত, নাম হচ্ছে রাসেলস ভাইপার। এটা সম্পর্কে কি আপনার কোনো ধারণা আছে? বাংলা হচ্ছে চন্দ্রগোড়া, আর এখন মানুষে আমরা সবাই বলি রাসেল ভাইপার। এটা এই সাপটা বলদের মতো থাকে আর বলদের মতনই চলাফেরা, কিন্তু এটা খুব তেজ যান। এটার কামড়ে খুব ভয়াবহ, মানুষ আক্রান্ত হয়ে যায় তার তামায়। কাকা, এই সাপটা কি আপনি দেখেছেন? হ্যাঁ, আমি দেখেছি। কখন? আমি 98 সালে এই সাপটা দেখেছিলাম। এই সাপটা মারছিও, কিন্তু সাপটা ওই সময় ডলের পানিতে পাহাড় এই ভারত থেকে চলে আসছিল, ইরিয়া আবর সেই সাপ এখন দেখা যাচ্ছে। মানে 2 যুগ যাবত এটার কোনো অস্তিত্ব ছিল না, অস্তিত্ব ছিল না, এখন দেখা যাচ্ছে। এখন এই সাপটা খুবই একটা ভয়াবহ। এই সাপটা কামড় এমনিভাবে কামড় দেয়, কেউ ধরতে পারবো না যে এই সাপে মানুষ কাটে। তাই মানে 1 সেকেন্ডের 16 ভাগের 1 ভাগের মধ্যে তার কাজটা সম্পাদন করে করলে। কাকা, আপনার যে গুই সাপ ধরার যে একটা কাহিনী আছে, কিভাবে ধরলেন এটা একটু আমাদের বলেন। আমি এটা ধান কাটতে কি শুনিয়া গেছিলাম, তখন আমি ধান কাটতে আসি অনেকক্ষণ পর্যন্ত। একদিন মধ্যেই ধান খেতে খুব গাড়া, কেদা বেশি, তার পানিও আছে। আমি মনে করলাম কি এটা গাছের ডুম বুঝি, ওইটার বুক হারাই আমি ঝাঁকি মারলাম। আর একজন লোক আইনি আবার দুজনে ঝাঁকি মারছি, তখন ঝাঁকি মারছি মতন এখন এইটা লড়ে না। এসে আমি গেলে তাই সর্দি, আমি এটা একটু টুকাই দিই, আমি এটা হারাইয়া গাছে ঘরের কিছু সরঞ্জানি করতে ডুম মনে করিয়া। তখন আমি ওইটারে আমি টুকাইলাম, টুকাই দেখি কি এর গাছের ডুম, ওইটা দেখি এটা রুই সাপ। তখন আমি ওইটারে ভালো করে ধরিয়া আমার দিকে আনা ধরছি, তখন ওইটা খুব করল। তখন আমি জোর করবে আনলাম, আনার সাথে একবার আমি বলে এইটা তো এই সাপের জন্য উপকার করে, এই যে রাসেলস ভাইপার, এবার জাতি সাপ, অন্য জাতীয় সাপ আছে, এইগুলা খেয়ে ফেলে। তাই আমি এইটা সাইডে দিলাম, সাইডে দিছে মতন এটা আমার দিকে খুব করলো যে আবার আক্রমণ করতে হয়। আমি বলে তোরে বাঁচাইছি না, তুই যা, তোর পথে তুই চলে যা। তখন ওইটা আবার ওইটার পথে ওইটা চলে গেল। আচ্ছা কাকা, এই পর্যন্ত আপনি কি কি সাপের এই বিষ নামিয়েছেন? আমি ধরো বিভিন্ন ধরনের সাপই যে সাপে কাটে রুগী, এগুলো আমার দ্বারা আইলে আমি বিনা পয়সায় চিকিৎসা করছি। সেটা কি কি সাপ দিয়ে একটা নাম বলবেন? জাতি সাপ দ্বারাই হয়ে যায়, এই জল পোড়া, সেলড্ডা পোড়া, এরপর ওই সুতানাল্লা, যে কোনো সাপে আক্রমণ করলে, সাপে কাটলে আমার কাছে অনেক মানুষ আহে, এখন আমি বিনা পয়সায় চিকিৎসা করি। আচ্ছা, কোনো ফি নেন না কেন? নেই না, আমার এটা অর্ডার নেই। অনেকে তো নেয়, নিলে আমি নেই না। আমার খুশি যদি এরা কিছু দেয় চা পান খাইতে, এইটাই আমি নেই, কিন্তু আমি হাদিয়া খুদিয়া নেই না। এই সাপটা কি আমাদের এলাকায় এখনো আসছে কিনা, আপনার চোখে পড়ছে কিনা? এখন মানে বর্তমানে চাইপে গেছে আর কি, আমাকে এখানে এখন পর্যন্ত দেখা যাচ্ছে না, কিন্তু আশপাশ ভাইয়া গেছে ছড়াই। মাদারীপুর শিবচর, এরপর এই ঘটমাঝি ইউনিয়নে, এরপর ওই
কাজের টাকার হইয়া ওই দিক শুনতে পাইতে আছি আর দেখতেও আছি, মানুষের কাছে শুনতে আছি। কাকা এই সাপটা কোথায় থাকে আপনি কি জানেন? আমি জানি কোথায় থাকে। এই সাপটা ধান খেতে, পাট খেতে এইগুলা থাকে বেশি, ওই ইঁদুর ধরার জন্য। আচ্ছা আচ্ছা। ইঁদুরে ধৈর্য তো আর তামাইতে খায় না, ইঁদুরটা কামড় দিলে ওই ইঁদুর পালাইতে যায়, ওখানে যত ইঁদুর থাকে এই ইঁদুরগুলা ওটা খেয়ে ফেলে। এইভাবে থাকা আর এইভাবে মানে পুরো ফ্যামিলিটাকে সে খেয়ে ফেলে। ও আচ্ছা আচ্ছা। কাকা অনেক কৃষকই তো ভয় পাচ্ছে রাসেলস ভাইপারের, বর্তমানে পানি আসছে এবং পাট কাটার সময় তারা ভয় পাচ্ছে, সেক্ষেত্রে আপনার উপদেশটা যদি একটু বলতেন। উপদেশটা এটা মনে করো সতর্কভাবেই থাকতে হবে, কিন্তু থাকলেও ভয় পাওয়ার কোনো কারণ নাই। এটা এই শিশির শব্দ করিয়া এই মানুষ জানি মানুষ তার উপস্থিতি বুঝায় দেয়, বুঝাই দেয় যে আমি এখানে আছি, আমি এই জায়গায় আসি, তোমরা এখানে আইসো না, এরকম ভাবে একটা শব্দ করে। এরপর যদি মানুষে ওইটা নাই দেখে তাহলে আরে আঘাত করে। ও আচ্ছা, তা সেক্ষেত্রে কি এটার আপনি কোনো চিকিৎসা করবেন না আপনি হাসপাতালে পাঠাবেন? না, এটার চিকিৎসা আমি এখন পর্যন্ত করার তেমন একটা আমার সাহস পাচ্ছি না, কিন্তু অন্য যে কোনো সাপে জাতি সাপ, যে সাপ বলতে এইগুলার চিকিৎসা আপনার পরামর্শ হচ্ছে যে আপনি সাথে সাথে হসপিটাল যাইবেন। আচ্ছা, অ্যান্টিভেনম দেওয়ার জন্য। হ্যাঁ, অ্যান্টিভেনম দেওয়ার জন্য। আর ওই এটা কবিরাজি কেউ চিকিৎসা করাইবেন না আর করতে চেষ্টাও করবেন না। ধন্যবাদ কাকা আপনার ভালো পরামর্শ দেওয়ার জন্য, ভালো থাকবেন।